কর্ম আর ধর্ম দুইটাই দুই জায়গা থেকে শ্রেষ্ঠ। আসসালামু আলাইকুম। দুইটা ভিন্ন রেসিপি আলু দিয়ে করলাম, দেখতেই পাচ্ছেন। তো এই আলু দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি কম বেশি ট্রাই করে থাকি। তো আমি আজকে দুইটা মজার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সেই নাস্তাটার প্রথম অংশ কতটা লোভনীয় এবং কতটা আকর্ষণীয় হয়েছে। পটেটো বল কারি। তো এটা আপনারা খুব ইজিভাবে তৈরি করতে পারেন। আর এই রেসিপিগুলো আমি আসলে কম বেশি সুন্দরভাবে এবং কি সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। তো বিকেলের নাস্তার জন্য এই অসাধারণ রেসিপিটা আমি তুলে ধরছি। কিছুটা আলু গ্রেট করে নিলাম। তো আলুটাকে গ্রেট করে নেওয়া কাঁচা যে আলুটা, তো এটাকে আমি ধুয়ে এখন আলুর যে কষটা আছে এটা বের করে নিচ্ছি। খুব ইজি প্রসেস। আপনারা চাইলেই কিন্তু বিকেলে খুব সুন্দর একটা হেলদি নাস্তা বাসার জন্য তৈরি করতে পারেন। তো এটাকে আমি কিছুটা গরম পানি দিয়ে একটু বয়েল করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পাউডার 1 টেবিল চামচ করে, আর কিছুটা লাল মরিচ, আর কিছুটা চাট মশলা, আর কিছুটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আর কিছুটা বেসন দিয়ে এটাকে এখন আমি মিক্স করে নিব। বেসন না থাকলে কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু চাইলে এখানে ময়দাটাও অ্যাড করতে পারেন। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো আমি এই জন্য বেসনটা দিলাম। তো এটাকে এখন আমি মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একদম রেডি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এটাকে এভাবে আমি বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো এটা খেতে অনেক মজা এবং কি হেলদি একটা নাস্তা। আর আলু দিয়ে প্রত্যেকটা নাস্তা বলেন খাবার বলেন কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানে না, আমার কিন্তু ভালো লাগে। তো নর্মাল রেগুলার সয়াবিন তেলে এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি, খুব অল্প আছে। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে রাখবেন। আর কর্ম বলেন ধর্ম বলেন দুইটাই কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। আর সুন্দর কর্ম, সুন্দর কাজকর্ম পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদেরকে মনে রাখার জন্য করে যায়। তো কাজের মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু পৃথিবীতে বেঁচে থাকি। এই জন্যই বললাম কর্ম আর ধর্ম দুইটাই দুই জায়গা থেকে শ্রেষ্ঠ। কিছুটা সয়াবিন তেল আর কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি, সরি টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখানে আমি কিছুটা টমেটো সস, তারপরে সয়া সস, চিলি সস, তারপরে হচ্ছে সাদা যে গোলমরিচের গুঁড়াটা, সব চিনি, কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ, আর নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা হচ্ছে নর্মাল পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। আমি যে রেসিপিটা তৈরি করেছি এটা হচ্ছে তারই একটা উপকরণ। তো এখন এটা একদম রেডি। তো এর মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা রসুন কুচি দিয়ে এটাকে এখন আমি নেড়ে চেড়ে নিলাম। অনেকটা বলতে পারেন এই যে সেই মিশ্রণটা দিয়ে দিলাম, অনেকটা বাগারের মতো খুব ভালো এবং কি সুন্দর একটা স্মেল আসে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন নিজেরাই অবাক হয়ে যাবেন যে আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয়। জাস্ট 2 মিনিট কুক করে নিলাম। আমার রেসিপি আমি দুইটা শেয়ার করলাম। যেটাই ভালো লাগে, যারা নতুন দেখছেন লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম হচ্ছে গাজর। দিয়ে এটাকে আমি অনেকটা আলু বল কারি যেটা, এটা কিন্তু পোলাওয়ের সাথে এমনকি ভাতের সাথে কিংবা এমনিও আপনারা কিন্তু খেতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। একদম যখন আপনি তৈরি করবেন অনেকটা মাংসের স্বাদ পেয়ে যাবেন আলু দিয়ে। তো এই যে আমার কারিটা একদম রেডি। আর এটা এমনিও খেতে ভালো লাগে, আবার আপনি চাইলে রুটি কিংবা পোলাও আর কিংবা আপনি লুচির সাথেও এটা কিন্তু খেতে পারেন। তো এটা হয়ে গিয়েছে, উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিলাম দেখতে আকর্ষণীয় লাগার জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা একদম রেডি খাওয়ার জন্য। তো খেয়ে দেখি বিসমিল্লাহ করে কেমন হয়েছে, আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি। অসাধারণ হয়েছে। তো আমার আলু দিয়ে দ্বিতীয় রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আলু দিয়ে আমি একটা শিক আলুর কাবাব বানিয়েছিলাম।
এটাও খেতে খুবই হেলদি এবং কি মজাদার বিকেলের নাস্তা বলতে পারেন গেস্ট আসলে। তো কিছুটা ময়দা, কিছুটা লবণ আর কিছুটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর নর্মাল পানি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটাকে সংরক্ষণ করেও রাখতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি জাস্ট ফ্রিজে ডিপে রেখে ভাজার আগে নামিয়ে রাখলেই হয়ে যাবে। তো এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট। তো এর মধ্যে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, তারপরে হচ্ছে কিছুটা লবণ, তারপরে হচ্ছে আমি এখানে মশলার গুঁড়া, তারপরে পেঁয়াজের গুঁড়া, আদার গুঁড়া এবং ময়দা কিংবা আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, একটা ডো মতো তৈরি করে নিচ্ছি। তো এই মিশ্রণটা কিন্তু আমি সেই আলুর যে নাস্তাটা ওইটার জন্যই কিন্তু এখানে করে নেয়া। তো দেখতে পাচ্ছেন আমি সেই আটাটা এখন নিয়ে নিলাম, যেটাকে আমি অলরেডি দেখতে পাচ্ছেন আটাটা সেট হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে বেলে নিব, 2 ভাগ করে নিব। আপনারা আপনাদের চাহিদা কিংবা গেস্ট কিংবা ফ্যামিলি মেম্বার হিসাবে আপনারা করে নিতে পারেন। তো যাই হোক, এটাকে আমি এখন করে নিচ্ছি। এখন আমি রুটির শেপ দিয়ে নিচ্ছি। এটাও খুব ইজি প্রসেস। আর এসব ধরনের নাস্তাগুলো কিন্তু অন্যরকম সবাই কিন্তু পছন্দ করে। আর দেখতে পাচ্ছেন সেই আলুগুলার মিশ্রণটা আমি এখন রুটিটার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরেকটা রুটি উপর থেকে দিয়ে দিলাম। জাস্ট আপনারা শুধু দেখেন কতটা সহজ একটা রেসিপি। তো কেটে নিচ্ছি একটা, আপনার ছুরির সাহায্যে হোক, আপনাদের হাতের কাছে যেটাই থাকে কেটে নেবেন এভাবে স্লাইস করে। তো উপর থেকে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি যাতে এটা একটার সাথে একটা লেগে না যায়। তো এখন একটা কাঠি দিয়ে আমি এখানে এটাকে ঢুকিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা করে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। খুব অল্প আছে রান্নার রেগুলার সয়াবিন তেলে আমি খুব মিডিয়াম টু লো আছে এটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা খেতে দুর্দান্ত। তো আমার দুটো রেসিপি আমি শেয়ার করেছি, জানি না কোনটা আপনাদের ভালো লেগেছে, কমেন্টটা আমাকে জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা একদম রেডি। এসব ধরনের নিত্য নতুন রাস্তার জন্য আপনারা চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন আমার এই চ্যানেলে। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।